হীরামান্ডি নেটফ্লিক্সে এখন একটা প্রচণ্ড প্রচলিত একটা ওয়েব সিরিজ, যেটা আমরা সকলে জানি। আর সত্যি বলতে সঞ্জয় লীলার বনসালির এই প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ আমাদের মন ছুঁয়ে গেছে। তো এটা বুঝতেই পারছো আমি কোন লুক ক্রিয়েট করেছি। অ্যাকচুয়ালি আমি কোনো অ্যাক্টিং পারি না, তো সেহেতু আমি হয়তো আলম সাহেবের ক্যারেক্টারটাকেই বেশি অ্যাডাপ্ট করতে পারতাম। সেই কারণেই আমি আলম সাহেবের এই লুকটা ক্রিয়েট করেছি। জোক অ্যাপার্ট, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আলমজেবের এই লুকটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, যে আমি একটু রিক্রিয়েট করেছি। অ্যাকচুয়ালি দেখলাম একটু যে কেমন লাগে। এই জুয়েলারিগুলো কিন্তু টোটালটাই আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি। তো টোটাল টিউটোরিয়ালটা কিভাবে এরকম একটা সফট লুক ক্রিয়েট করব আর কিভাবে জুয়েলারিগুলো তৈরি করব। আমার হেয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন স্ট্রেট। তো স্ট্রেট হেয়ার তো চলবে না, তো আমি একটা ওয়েভ ক্রিয়েট করেছি। তো এই ওয়েভি হেয়ারস্টাইল, যেটা বলিউডে ভীষণ পপুলার একটা হেয়ারস্টাইল, তো এই হেয়ারস্টাইলটা বা এই জুয়েলারিগুলো না থাকা সত্ত্বেও কীভাবে মাংটিকা বা নোজ পিন এগুলো ক্রিয়েট করা যায়, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি টিউটোরিয়ালে। তো ফার্স্টেই কিন্তু আমি ফেসটা ক্লিন করার পর টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি আমি কসআরএক্সের, যেটা ভীষণ হাইড্রেটিং, কারণ এই লুকটা হবে ভীষণ সফট। তারপর যেটা আমি ইউজ করেছিলাম সেটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ সলিউশন, যেটা ম্যাকাজমিয়ার। তো এটা ছিল আমার স্কিন প্রিপারেশন। আমার মেইন ছিল হিরো ইনগ্রেডিয়েন্ট, যেটা ছিল আমার ময়শ্চারাইজার, সেটা ছিল কসআরএক্সের স্নেল মিউসিনের। তারপর কিন্তু আমি করে নিচ্ছি কারেক্টিং। ফরএভার 52 এর রেড কারেক্টারের পর আমি ইউজ করে নিয়েছিলাম একদমই মানে একটা ফাউন্ডেশন, যেটা হচ্ছে ফরএভার 52 এর। তো এটা ভীষণ লাইট ওয়েট বাট হেভি কাভারেজ দিলেও কিন্তু ভীষণ লাইট ওয়েট ফেসে, যেটা আমি চাইছি। তারপরে আমি করে নিয়েছি হাইলাইটিং হুডা বিউটির। হুডার এই স্টিক হাইলাইটারগুলো জাস্ট ওয়াও, ভীষণ ন্যাচারাল এফেক্ট দ্যাট বাট ফুল কাভারেজ। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় হাইলাইটিং পয়েন্টগুলোকে মানে মেইন পয়েন্ট আউট করেছি। এবার আমি আজকে কিন্তু টোটালটাই লিকুইড প্রোডাক্টের ওপরে করব। লিকুইড প্রোডাক্ট কেন? কারণ যত আমরা লাইট ওয়েট মানে লাইট ভিজিবল মেকআপটা করতে চাইবো, আমাদের লিকুইডের ওপরেই কিন্তু ডিপেন্ড করতে হবে। তো দেখছো আমি লিকুইডে ওর একটা ব্লাশ কোথায় কোথায় অ্যাপ্লাই করলাম। তো টোটাল অ্যাপ্লিকেশনের পর কিন্তু আমি সেট করে নিচ্ছি হুডার ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। হুডার ট্রান্সলুসেন্ট পাউডারটা যাতে একেবারে অ্যাবসর্ব হয়ে যায়, তো আমি ফরএভার 52 এর একটা সেটিং স্প্রে ইউজ করলাম। একটু ড্রাই করতে সময় দাও। তারপর আমি আজকে ইউজ করেছি একটা হাইলাইটার, দেখতে পাচ্ছ, উফ ওয়াও, বেকার হাইলাইটারটা কিন্তু জাস্ট ওয়াও, একটা দারুণ গ্লোই এফেক্ট। মানে আমার জাস্ট একটা ভীষণ 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 ফেভারিট একটা হাইলাইটারের মধ্যে পড়ে। তো দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় হাইলাইট করছি। এই হাইলাইটিং জোনের পর কিন্তু এটাকে আমাকে আরও একবার লক করতে হবে। এই প্রসেসটাকে বলা হয় স্কিন পলিশিং। তো স্কিন পলিশিং করছি আমি ম্যাকের একটা স্টুডিও ফিক্স মানে কম্প্যাক্ট দিয়ে। তোমাদের কাছে যে আইব্রো পোমেড আছে, আদারওয়াইজ আইব্রো পোমেড না থাকলে কিভাবে ড্র করছি প্রসেসটা দেখে নাও। আমি কিন্তু লোয়ার লাইনটা একদম এন্ড থেকে করেছি, বাট আপার লাইনটা কিন্তু মিড থেকে স্টার্ট করলাম। তারপর ড্রয়িংয়ের পর স্পুলি ব্রাশ দিয়ে আমি ফ্রন্টটাকে মিলিয়ে দিচ্ছি, যাতে একদম লাইট ন্যাচারাল আইব্রো ক্রিয়েট করতে পারি। ফ্রন্ট থেকেই যদি ওপর নিচ করো তাহলে স্টিকি লাগবে। এবার করে নেব কারেক্টিং করছি আমি হুডার কনসিলার দিয়ে, কারণ আই বেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আমি আই মেকআপটা ভীষণ ভালো করে তোমাদের দেখাবো, কারণ আই মেকআপ ইজ ভেরি সিম্পল আই মেকআপ ছিল, বাট সেটাও কীভাবে ইজি প্রসেসে 2-3টে কালারের মাধ্যমে তোমরা করে ফেলতে পারো, সেরকম একটা নিউড মেকআপই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আই বেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যত আই বেস হবে লাইট তত আই মেকআপ পপ আপ করবে। আমি ম্যাকের পাউডারটা দিয়ে সেট করে নিয়েছি। এটা আমার হিরো ইনগ্রেডিয়েন্ট। ফ্র্যাঙ্কলি এই যে মানে সপারেলের যে হাইলাইটারটা না পিঙ্ক কালারের, জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু ব্রাউ বনে আর পুরো আই লিডে কিন্তু এটাকে অ্যাপ্লাই করেছি। দেখছো নোজ টিপে জাস্ট হালকা অ্যাপ্লিকেশনেই কি গ্লো। আজকে আমি ইউজ করছি হুডার এই প্যালেটটা। এটা একটা জাস্ট সুপার প্যালেট, মানে আই জাস্ট কান্ট এক্সপ্রেস হোয়াট আ ওয়াও প্রোডাক্ট ইট ইজ। তো একটা জাস্ট ব্রাউন কালার, ফ্র্যাঙ্কলি ওয়ান অ্যাপ্লিকেশনে এরকম পিগমেন্টেড, মানে জাস্ট ভাবা যায় না। আমি কিন্তু জাস্ট একবারই নিয়েছি ব্রাশে, দেখতে পাচ্ছ ফুল আইজের লুকটাই যেন ডান। পিঙ্কটা জাস্ট ওটার সাথে একটা ওয়াও এফেক্ট ক্রিয়েট করছে। তো পিঙ্কটা একেবারে মানে অ্যাপ্লিকেশনের কী সুবিধা হয়েছে আশা করি বুঝতে পেরেছো।
জাস্ট একটা ডার্ক কালার নিয়ে ক্রিজটাকে আর একটু প্রমিনেন্ট করলাম, যাতে আমার আইলিডটা সুন্দরভাবে পপ আপ করে, পিঙ্কটা যেন আরও সুন্দরভাবে বোঝা যায়। আইলিডের নিচে কিন্তু আমি আইজের নিচের লাইনটাকে জাস্ট একটা লাইট কালার দেবো, কারণ এটা একটা ভীষণ নিউড আই মেকআপ। নিউড আই মেকআপ মানে লাইট কালার্স, নো মোর ডিফারেন্ট কালার্স, অনলি ইট ডিপেন্ডস অন দ্য ব্রাউন শেডস। তো ব্রাউন শেডের যেটা ফ্যামিলি, সেই ফ্যামিলি দিয়েই আমি একটু ডার্কেন আপ করে নিচ্ছি সাইডেরটা। তো দেখতেই পাচ্ছ কি নিউড। এবার ডার্ক একটা ব্রাউন দিয়ে জাস্ট আউটার সাইডটাকে একটু ডার্কেন করলাম, যাতে আই মেকআপটা ভীষণভাবে পপ আপ করে। নাও ইটস টাইম ফর আইল্যাশেস। আইল্যাশেস ইউজ করছি ভীষণ একটা লাইট আইল্যাশ। তো দেখছো গ্লুটা কিন্তু পুরোটা লাগালেও দুটো এন্ডে খুব ভালো করে অ্যাপ্লাই করবে, একদম ভুললে চলবে না। আর এটাকে ড্রাই হতে অ্যাটলিস্ট 30 সেকেন্ড সময় দাও। তো দেখো আমি জাস্ট ড্রাই করার পর উইদিন অ্যাপ্লিকেশন কিন্তু আমার আইল্যাশ আটকে গেছে। তোমরা যেটা ভুল করো, ড্রাই না করার আগেই আইল্যাশটা অ্যাপ্লিকেশন করতে চাও, আর ব্যাস ওখানেই হয়ে যায় সব হচপচ। তো এটাকে ফলো করো। এবার একটা যে কোনো কাজল পেন্সিল, আমি এখানে ল্যাকমি আইকনিক ইউজ করছি, তোমরা অ্যাকর্ডিং টু ইউর চয়েস ইউ ক্যান টেক ইট। তো আমি জাস্ট আপার লাইনটাতে অ্যাপ্লাই করছি ওয়াটার লাইনে, কারণ আপার লাইনে অ্যাপ্লাই করলে না এই যে নিউড আই মেকআপগুলো দুর্ধর্ষ ফিনিশিং আসে। ট্রুলি স্পিকিং, ট্রাই করে দেখো। আইব্রোটাকে আরেকটু প্রমিনেন্ট করার জন্য আমি ইউজ করছি মাস্কারা। দেখছো আমি কালার বারের যে মাস্কারাটা ইউজ করছি, এটা বোথ ওয়েতে অ্যাপ্লাই করা যায়। মোটা দিকটা হচ্ছে ফর ওপরের ল্যাশ, আর এই বের করে যে ছোট্ট দিকটা সেটা কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনের জন্য অ্যাপ্লাই করলাম। আই মেকআপ ইজ ডান। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি রেস্ট মেকআপটা দেখাচ্ছি। আজকে ফরএভার 52 এর কন্ট্রোরটাকে ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি একটা কম্প্যাক্ট ওদের, বাট এই ডার্ক শেডটা আমি অলওয়েজ ইউজ করি আমার কন্ট্রোরিংয়ের জন্য। আই জাস্ট লাভ দ্যাট শেড। ভীষণ লাইট একটা নিউড এফেক্ট ক্রিয়েট করতে ভীষণভাবে হেল্প করে, কারণ আমি খুব বেশি ডার্ক কন্ট্রোর পছন্দ করি না। আমার ফেস এমনিতে একটু টোন্ড, তো সেহেতু আমি ডার্ক কন্ট্রোর করি না। তো দেখতেই পাচ্ছ নোজের জন্য আমি কিন্তু একটা আলাদা ব্রাশ নিয়েছি। ফেসের জন্য অ্যাঙ্গুলার নিয়েছিলাম, নোজের জন্য টেপার্ড ব্রাশ, এটা একটু সরু। এই ব্রাশটা অ্যাপ্লিকেশনে কিন্তু নোজ কন্ট্রোরিং ভীষণ প্রপারলি হয়। দেখতেই পাচ্ছ নোজের ডিফারেন্সটা। এবার আমি কিভাবে আইব্রোর সাথে মিলিয়ে দিলাম সেটা দেখার পর এটাও দেখলে যে আমি নোজের পুরো ব্লেন্ডিংটা কিন্তু নিচের দিকে করলাম। এবার ঠোঁটের নিচে আর উপরে কেন ব্লেন্ড করছি, দেখতেই পাচ্ছ ঠোঁটটা কিন্তু বেশি পপ আপ করছে। ঠোঁটটাকে ভীষণভাবে হাইলাইটেড করে এই ছোট্ট একটা মানে টেকনিক। এবার আমাদের কন্ট্রোলিংয়ের পর আমরা চলে আসছি ব্লাশে। রেভলিউশনের ব্রাশ আজকে আমি ইউজ করছি। আজকে খুব বেশি ডার্ক ব্লাশ আমি ইউজ করব না, একটা পিঙ্কিশ করছি না, আমি একটা অরেঞ্জিশ করছি, যেটা স্কিনকে আরও বেশি ফেয়ারের লুক দেয়। বি কেয়ারফুল, একটু ডার্ক টোনে আমরা পিঙ্ক ইউজ করতে পারি, বাট ফেয়ার টোনে কিন্তু অরেঞ্জটা খুব ভালো যায়। তোমরা এটা অ্যাপ্লাই করে দেখো। এবার লাস্ট আমি শপারেলের এই পিঙ্ক হাইলাইটারটা আর একবার ফিনিশিং টাচে দিচ্ছি। আই জাস্ট লাভ দ্যাট হাইলাইটার। আমি যেহেতু একটা গ্লোই এফেক্ট আনতে চাইছি, তো সেহেতু আমি হাইলাইটারটাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিয়েছি। এবার হচ্ছে লিপের পালা। লিপটাকে আমি দুর্ধর্ষ একটা ফিনিশিং দেবো, জাস্ট স্টে কানেক্টেড, কারণ আমরা লিপ লাইন করে নিয়েছি আজকে মার্সের একটা লিপ লাইনার দিয়ে, এবং সেটাকে কিভাবে আমি একটা অমব্রে এফেক্ট ক্রিয়েট করব দেখতে পাচ্ছ যে সাইড লাইনগুলোকে আমি একটু ডার্কেন করে নিয়েছি। এরপর আমি লাভ আর্থের একটা নিউড শেড নিয়ে নিয়েছি ফর ফিলিং দ্য লিপস। এবার আমি জাস্ট হার্বসের একটা পিঙ্ক শেড নিয়ে জাস্ট লিপসের মিডলে ইউজ করেছি। দেখতেই পাচ্ছ কেমন একটা শেড ক্রিয়েট হয়েছে। আজকে যেহেতু বলেছিলাম তোমাদের সাথে পুরো টিউটোরিয়ালটাই শেয়ার করব, স্ট্রেট হেয়ারটাকে আমাকে দিতে হবে একটা ওয়েভ লুক, কারণ পুরো ওয়েব সিরিজটাতেই প্রত্যেকের হেয়ারেই রয়েছে দারুণ ওয়েভস। তো আমি ওয়েভটাকে ক্রিয়েট করেছি এরকম একটা কার্লার দিয়ে। তো ফ্রন্টের হেয়ারটাকে আমি কিন্তু রাফলি নিয়েছি। ডোন্ট থিঙ্ক কে প্রত্যেকটা সেকশন প্রপার হতে হবে, নট অ্যাট অল। তো আমার এই হেয়ারের ফুল টিউটোরিয়ালটা খুব ডিটেইলে আমার চ্যানেলে অন্য ভিডিওসে রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ফুল হেয়ারটাকে একটু সেকশন করে করে এই জাস্ট লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে অ্যাপ্লাই ধরবে যখন লেফটের করবে, আর লেফট হ্যান্ডে ধরবে যখন রাইটের করবে। তো লেফট, রাইট এবং ব্যাক সাইড তিনটে সেকশনিংয়ের মাধ্যমে এরকম টং করে ফার্স্টে হেয়ারটাকে ডান করে নেবে। এবার টোটাল হেয়ারটাকে কিন্তু একটু দেখেছো, আমি যখনই লেফটে গেলাম আমি রাইটে ধরেছি, আর রাইটে গেছি যখন তখন আমি লেফটে ধরেছি। তো এই টেকনিকে করলে কিন্তু ভীষণ ইজিলি তোমরা চটপট করে ফেলতে পারবে। আর তোমরা যদি মনে করো তোমরা কিন্তু
যে কোনো হিট প্রোটেকশনও হেয়ারে ইউজ করে নিতে পারো। আমি হেয়ারে কিছুই ইউজ করিনি, কারণ আমার মনে হয়নি যে জাস্ট সামান্য এটার জন্য আমার ইউজ করা দরকার আছে। বাট যদি তোমরা ভীষণ কনসার্ন হও, যে কোনো কোম্পানির তোমরা লরিয়েলের বলো বা যে কোনো কোম্পানি তোমরা হিট প্রোটেক্টর ইউজ করে নিতে পারো, ভেলার হিট প্রোটেক্টর হোয়াট এভার। তো এবার দেখো আমি একটা ওশিসের জাস্ট একটা শাইনিং স্প্রে দিয়ে হেয়ারটাকে ডান করলাম। এবার চলে আসছি জুয়েলারি পোর্শন, যেটা ভীষণ ইন্টারেস্টিং। আমি মাংটিকা তো করবো, বাট আমার কাছে তো নেই, তো আমি কানেরটাকেই মাংটিকা বানিয়ে নিলাম। দেখছো পেছনের যে স্ট্যান্ডটা সেটাকে আমি জাস্ট বেঁকিয়ে একটা সুতোর সাহায্যে এটাকে কিন্তু টাক করে মাথায় আমি পিন আপ করে নেব। তো মিডল সেকশন করে আমি জাস্ট কিভাবে প্লেস করছি একটা ইয়াররিংকে অ্যাজ আ মাংটিকা, খুব ভালো করে লক্ষ্য করো। বব পিন দিয়ে জাস্ট আমি পেছনে টাক করে নিলাম। এবার চলে আসি নোজ পিনে। কী করব, এই শেডের তো নোজ পিন আমার কাছে একদমই নেই, ব্রাইডাল শেডের রয়েছে। এটা আমার অ্যাকচুয়ালি একটা গলার নেক পিস, যেটা কুল লেখা ছিল, যেটাকে আমি ইউজই করতাম না, ফেলাই ছিল। তো এই ডাবল চেনটাকে আমি আগে সেই বল থেকে খুলে সিঙ্গেল চেন করে নিলাম। এবার আসি আমি মেন জিনিসে। এটাকে বলা হয় ইনভিজিবল পিন। ইনভিজিবল পিন এটা আমরা হেয়ারে ইউজ করি। ভীষণ পাতলা একটা পিন হয় তামার তারের মতো। তো সেটাকে জাস্ট ওই রিংয়ের মধ্যে ঢুকিয়ে ছোট্ট করে আমরা কেটে নিলাম, আমার নোজে যাতে এটা ঠিকঠাক মতো পুট করে ফেলতে পারি। আমার নোজে যেহেতু অলরেডি একটা হোল রয়েছে, তো সেখানেই আমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করে জাস্ট রাউন্ড করে টাক করে নিয়েছি। দেখতে পাচ্ছ, নোজ পিন ইজ ডান। তো আশা করি তোমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু ভীষণ হেল্পফুল হবে। তো তোমরা পুরোটা কিন্তু ট্রাই করো। এবার চলে আসি আমি ফাইনাল লুকে। তোমরা কিন্তু অবশ্যই জানিও এর টোটাল লুকটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তো প্লিজ আমার প্রচণ্ড রিকোয়েস্ট, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম অনেক ভিডিওস আমার চ্যানেলে আছে, ভীষণ ভালো ভালো হেয়ারস্টাইল, মেকআপ অ্যান্ড স্কিন ওরিয়েন্টেড যে কোনো ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। বেল বাটনটাকে প্রেস করো, তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। আর কেমন লাগলো লুকটা কমেন্টে প্লিজ জানিও, ভীষণ খুশি হই তোমরা কমেন্ট করলে। তোমরা যদি ইন্সপায়ার করো আরও অনেক ভালো ভিডিওস নিয়ে আসবো। চলো এখনকার জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।